পাখনা টাকনা সবই সুন্দর। ওহ দারুণ কিন্তু ভাই, সেটাকে জি দেখেছি। জি। চমকটা কি ভাই? চমক ভাই এর মধ্যেই লুকানো আছে চমক। আসলে কি আমাকে একটু বুঝাই বলেন। আমি আপনি তো একটু ভালো করে দেখেন তো কোনো কিছু চমক টমক কিছু দেখা যায় কিনা, বা ভাই একটা সুস্থ পাখির হ্যাঁ, বৈশিষ্ট্য। লক্ষণ লক্ষণ। জি, এখানে 4টা দেখতেছি ভাই। 5টা আছে ভাইয়া, 5টা? 5টা আছে। যেটা ইন্দোনেশিয়ার মলুক্কান আইল্যান্ডে এটা পাওয়া যায়, আইসল্যান্ডে। ইন্দোনেশিয়া। এই যে বাবা পাখিটারও দেখায় দেন। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই ছোট, জি জি, এটা এটা এখনো আছে अवेलेबल। জি। জানলার সাথে মিলবে না, না। একদম আগুনের মতো দেখেন, উজ্জ্বল। একদম উদ্যান। এখানেও একটা কমলা কমলা শেড আছে, রাইট। মানে এটা সুন্দর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ মোর্শেদ এন্ড পেটস। আবার হাজির হলাম নতুন আরো একটি পাখির ব্লগ নিয়ে। আজকে সকালে রনি ভাই আমাকে ফোন দিলেন। রনি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে রনি ভাই আমাকে ফোন দিলেন, ভাই চমক আছে, চমক দেখতে চাইলে একটু আসেন। আমি কিন্তু চমক দেখার জন্য আসছি, চমক দেখানোর জন্য আসছি, কিন্তু কি চমক আমি ঠিক আসলে বুঝতেছি না রনি ভাই। না, সচরাচর যা পাখি তাই। এটাও আপনি দেখাইছেন, হ্যাঁ, এটা আমব্রেলা, এটা নরমালি এটা হচ্ছে ইলেকটাস, এটাও আমরা এর আগে দেখাইছি। জি জি। চমকটা কি ভাই? চমক ভাই এর মধ্যেই লুকানো আছে চমক। আসলে কি আমাকে একটু বুঝাই বলেন। আমি আপনি তো একটু ভালো করে দেখেন তো কোনো কিছু চমক টমক কিছু দেখা যায় কিনা, বা ও বোঝা যায় কিনা। ভাই ভাই, দেখেন তো ভাই কোনো এই কিছু যে এই বোঝা যে যায় এই যে কিনা। এই যে দর্শক, আপনারা বুঝবেন না, আমি ক্যামেরার পিছনে যাব, রনি ভাই একে একে এটা ডিটেলস বলবো। এটা কিন্তু ইলেকটাস, কিন্তু অন্যরকম ইলেকটাস। কি ইলেকটাস দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু সবসময়ই মানহা বার্ড ব্রিডিং পার্কে আসি নতুন নতুন চমক দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। রনি ভাই কিন্তু আসলে চমক মিস করেন নাই। আমি আসলে বুঝতে ভুল করেছিলাম, প্রথমে খেয়াল করিনি, এখনই খেয়াল করলাম। তো ভাইয়া যেটা নিয়ে আসছে রোজমেরি ইলেকটাস প্যারো, জি যেটা মানহা বার্ড ব্রিডিং পার্কে এখন অ্যাভেলেবেল আছে, বা আমি জানি না আসলে সোল্ড আউট হয়েছে কিনা বা যাবে কিনা। জি, এটার একটা রহস্য আছে, এটা বলবো। আচ্ছা, রহস্যটাও বলবেন। তার আগে অনেকে আসলে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চায়। জি কোন অঞ্চলের পাখি, ওদের বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি, আর ব্রোজমেরি হওয়ার কারণটা কি। ইলেকটাস তো কয়েক রকমের আছে, জি এটা জি হচ্ছে ব্রোজমেরিটা সবচেয়ে সুন্দরটা, ভালোটা। জি। বিস্তারিত বলেন রনি আচ্ছা ভাই। আমি বলি, ইলেকট্রাস সাধারণত আমরা বাংলাদেশে অ্যাভেলেবেলি আমরা পাই। জি এটা খুবই চমৎকার একটা পাখি, যেটা খুব ভালো ব্রিডও করে বাংলাদেশে। জি আর এটা বড় পাখির মধ্যে, কথা বলা পাখির মধ্যে অন্যতম। তবে মানে ইলেকট্রাসের বেশ কয়েকটা প্রজাতি আছে। জি এর মধ্যে ব্রোজমেরি যেই প্রজাতিটা, এটা হচ্ছে সবচেয়ে উন্নত মানের একটা প্রজাতি, জি। যেটা ইন্দোনেশিয়ার মলুক্কান আইল্যান্ডে এটা পাওয়া যায়। আইসল্যান্ডে, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার, জি, ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার মলুক্কান আইল্যান্ডের আশেপাশে এই প্রজাতিগুলা পাওয়া যায়। জি এর মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে এটা আকারে খুব বড় হয়। জি। এর লেজটা একটু দেখেন, এই যে। যেটা সচরাচর সব ইলেকট্রাসের সাথে মিলবে না, না, একদম আগুনের মতো দেখেন, উজ্জ্বল। একদম উজ্জ্বল সেই একটা মানে ইয়েলো ইয়েলো রেডিশ একটা অরেঞ্জ, ভাব। মানে একটা অন্যরকম একটা হ্যাঁ, কালার, হ্যাঁ, যেটা হ্যাঁ। আস্তে আস্তে বড় হলে মল্টিং এর পর এটা আরো সুন্দর হয়ে হলুদ হয়ে যাবে। সাইজ হবে বিগ সাইজ হবে বিগ সাইজ, অনেক বড় সাইজ হয়। জি। আর তার থেকে বড় কথা, এটার বুকটার মধ্যে এই বেগুনি কালারটা একটু দেখেন। ও, এটা চমৎকার, এই বেগুনি কালারটা সব জায়গায় মানে সব ইলেকট্রাসের হয় না। তারপরে এটা সবকিছুই সুন্দর, যদিও পাখিটা এখনো ছোট, এখনো পশম ভালো করে উঠে নাই। এর মেরুনটা একটু দেখেন, নরমাল ইলেকট্রাস গুলোর মতন না, জাস্ট একটু অন্যরকম মেরুন। এটা সরাসরি না দেখলে বোঝা যাবে না, সামনাসামনি দেখলে সামনাসামনি না দেখলে জিনিসটা বুঝে জি। যাবে। আর মেলটাও আছে আরেকটা আমাদের জিনিস কাছে। বলেন না মনে হয়, জি। যে ডানার এখানে নীলচে। জি জি, এইগুলো নীলচে। আবার এই যে দেখেন এইখানে আবার একটা বেগুনি শেড আছে। আবার এই যে এইখানে দেখেন, এইখানে আবার একটা আলাদা রকম এই যে অরেঞ্জ একটা শেড, এই যে লেজের যে শেডটা, এটা হচ্ছে আস্তে আস্তে যখন বড় হবে তখন এর রূপটা প্রপারলি ফুটে উঠবে, আর মল্টিং এর পরে আরো সুন্দর হয়ে যাবে। সেই কিন্তু ভাই সেই সচরাচর এগুলো পাওয়াটা খুবই টাফ, আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। আমি তো অনেক ভিডিও করি জি জি জি। আমি নরমালি ইলেকট্রাস দেখাইছি সবাইকে, অনেকে বলে এটা বোজমেরি ইলেকট্রাস, কিন্তু আসলে এরকম কালারের পাখি বোজমেরি ইলেকট্রাস আমি পাইনি কারো কাছে। জি, আজকে কিন্তু দেখলাম এখানে একটা আছে। আচ্ছা এটা হচ্ছে মেলটা, এটা হচ্ছে ব্রোজমেরি মেল। এটা দেখেন অলরেডি এখনই এটার সাইজটা দেখেন, বড়। হ্যাঁ, পুরা পশম কিন্তু উঠে নাই, বাট না, না, সাইজটা দেখেন। হোম ফেদার এই যে, এখনো এই যে হোম ফেদার, হ্যাঁ এই যে এখনো সেই, এই যে সেই। ওর আবার বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে লেজটা, লেজের মধ্যে দেখেন এই যে একটা গ্রিনিশ একটা শেড আছে, হালকা একটু মাথা হালকা লাল লাল দেখা যাচ্ছে। আর হচ্ছে এই যে আপনার এই শেডটা, ডানার নিচটা, জি ডানার নিচটা এই দেখেন, এইখানেও একটা কমলা কমলা শেড আছে। মানে এটার সৌন্দর্যটা আসলে ওইভাবে বলে বোঝানো যায় না, এত সুন্দর। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে মেল পাখিটা, এটা হচ্ছে আল্লাহ প্রদত্তই। ইলেকট্রাসে তো সবাই জানি আমরা যে মেলটা ডিফারেন্ট কালার, ফিমেলটা ডিফারেন্ট কালার, বাট এই ডিফারেন্টের মধ্যে আবার রোজমেরি গুলো একটু আলাদা ডিফারেন্ট। এবং আমি একটা নেটে একটা জায়গায় দেখছিলাম ভাই, যে
এই দুইটা কালার হওয়ার কারণে অনেকে এটাতে দুই প্রজাতি মনে করে। দুই প্রজাতি মনে করতো, এটা প্রথম ভাবতো যে দুইটা দুই, হ্যাঁ এটা দুইটা দুই আসলে না, প্রজাতি, এটা আল্লাহ প্রদত্তই ছেলে এবং আপনার মেয়ে। ছেলে। আর পাখির জগতে সবসময় মেল গুলা সুন্দর হয়, জি জি, খালি ইলেকট্রাসের ক্ষেত্রে ফিমেল গুলা ফিমেলটা বেশি সুন্দর হয়। সেই আর রোজমেরির সৌন্দর্যটা তারও বেশি, লেজটাই তো একদম, লেজটা আগুনের মতো জ্বলতেছে। তারপরে বুকের যে কালারটা, আবার আপনি এই যে এই কালার গুলা দেখেন, এগুলো কালার এটা মজা হইতো কি যদি একটু বড় সাইজের বড় এটা সাইজের, হতো না, জি জি, তাইলে দর্শকও মজা পেত। আশা করি দর্শক সব ডিটেইলস বুঝতে পারছে আপনি যেটা বলতে চাইছেন। এবং মেল এবং ফিমেল এটা তো কালার আলাদাই হয়, এখানে আর বলার কিছু নাই। এবং দুইটার বৈশিষ্ট্য যে যে জায়গায় পার্থক্যগুলো আছে নরমাল ইলেকট্রাসের চাইতে, সেগুলো অলরেডি কিন্তু রনি ভাই দেখিয়ে দিয়েছেন। আচ্ছা, এখন এটার আমি একটা বলি, আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখার পরে একজন সম্মানিত পাখাল ভাই, যিনি খুব শখ করেছেন যে সে রোজমেরি ইলেকট্রাস পালবে, জি, তো 4 মাস আগে জি আমাদের যে লাস্ট ভিডিওটা করছিলেন সেটা প্রায় 3 মাস 4 মাস এরকম, তখন সে আমার কাছে এই পাখিগুলো অ্যাডভান্স করছিল, বুকিং দিছিল 50% পেমেন্টে, যে দামটা নির্ধারণ হয়েছে তার 50% পেমেন্টে। আলহামদুলিল্লাহ তার রিকোয়ারমেন্ট ছিল এই বয়সে সে নিবে, আমরা সেই বয়সে এনে দিব আলহামদুলিল্লাহ। এই মাসে আমাদের আগামী মাসে দেওয়ার কথা ছিল, সেপ্টেম্বর মাসে, বাট আমরা আলহামদুলিল্লাহ এই মাসেই তাকে সুন্দর মতো বুঝাই দিতে পারবো। আগামীকাল ইনশাআল্লাহ এই পাখিগুলো সব ডেলিভারি চলে যাবে, এই দুইটাই চলে যাবে, জি এই জোড়া। আর এছাড়াও এখন আপনি বলতে পারেন আপনার আরো দর্শকদের জন্য কি তাহলে আমরা এটা দিতে পারবো না? সেটাই তো, জি অবশ্যই পারবো ইনশাআল্লাহ। একটু সময় সাপেক্ষ, যাদের ধৈর্য আছে তাদেরকে ইনশাআল্লাহ আমরা এরকম বুকিং করলে সেটা হয়তো 2 মাস বা 3 মাসের মধ্যে আমরা পাখি দিতে পারবো। ক্লোজিং পড়ানো আছে কিন্তু, জি জি এটা অবশ্যই ক্লোজিং। এই যে এমনকি আমার নিজের ফার্মের এই যে মানহা বার্ড ব্রিডিং পার্ক, এই যে দেখেন মানহা বার্ড ব্রিডিং পার্কে রিং লাগানো, এই যে এটার মধ্যেও এই যে মানহা, একটু সরো তোমারে দেখাবো, এটাও চলে আসতেছে একসাথে থাকে, ওকেও দেখাবো, জি এটাও দেখেন এই যে মানহা বার্ড ব্রিডিং পার্ক, এটা আমার ক্লোজ রিং লাগানো আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারণ ক্লোজ রিং না থাকলে একটা পাখির আইডেন্টিটি হয় না। এখন একটা জিনিস তো দর্শক জানতে চাইবে, জি যে এটা আসলে বলা এভাবে ঠিক না যে প্রাইস আইডিয়া কেমন বা কি হইতে পারে, তাও আসলে এটা মোটামুটি একটা রেঞ্জ বলে দিলে ভালো হয় যে এরকম রেঞ্জের মধ্যে। আচ্ছা, এগুলো সাধারণত 3 এর উপরে 4 এর নিচে, 3 এর উপরে 4 এর নিচে, জি। তো অনেকেই তো কমের মধ্যে খুঁজে, কমের মধ্যে আসলে ইলেকট্রাস আমাদের কাছে রেড সাইডের যেটা কম দামে হয়ে থাকে, এটাও আমাদের কাছে अवेलेबल পাবে ইনশাআল্লাহ, এই মাসের শেষের দিকেই পাওয়া যাবে। ভাই ওরে আগে ওরে কিছু নিয়ে বলেন, ওরে নিয়ে ও বারবার আসছে, এ তো মানে হিংসা করতেছে, স্বাভাবিক ব্যাপার, কারণ এটা তো আপনার বুঝেনি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কোকাটো, এটা হচ্ছে আমব্রেলা কোকাটো, জি জি হ্যাঁ, এটা মাশাআল্লাহ এটা মাত্র 2 মাস বয়স হয়নি এখনো, 55 দিনের মতো বয়স, ছোট, জি এটা এখনো আছে अवेलेबल, যার লাগবে ছোট আছে। আবার এই যে আপনি একটু কষ্ট করে পিছনে ওইখানে দুইটা, একটা দেখছি মেকাও আছে আর একটা হচ্ছে কোকাটো, এই দুটো বের করে, হ্যাঁ বের করব, এটা বড়ও আছে, এটা নিতে পারবে, জি জি এরা মাশাআল্লাহ এই অবস্থা আছে। এটার আইডিয়াটা আমাদের দেন, এটা হচ্ছে ফিক্সড বলার কিছু নাই, ফিক্সড না, এই 2 লাখের কিছুটা উপরে, 2 এর উপরে আছে, 2 এর কিছুটা উপরে। আচ্ছা, এখানে আমরা তিনটা জিনিস দেখলাম, তিনটা বাকি, একটা হচ্ছে মেল ফিমেল আছে, অলরেডি ডেলিভারি হয়ে যাবে, জি, বাট এগুলো রনি ভাই अवेलेबल দিতে পারবো ইনশাআল্লাহ, তবে খুব বেশি দিতে পারবো না, ওই যে বুকিং করতে হবে, এক বা 2 পেয়ার আমি হয়তো বা দিতে পারবো, তাও সময় সাপেক্ষে, যাদের ধৈর্য আছে বিশ্বাস আছে তারাই নিতে পারবে। এবং আমি বলে দেই দর্শক, রনি ভাইয়ের সাথে আমার এমন একটা রিলেশন আছে, আপনারা নির্দ্বিধায় রনি ভাইকে অ্যাডভান্স করতে পারবেন। এটার লাইবিলিটিস আমি কখনো ভিডিওতে বলি না যে কোনো পাখালের লাইবিলিটিস আমি নিব বা যারা বিক্রি করতেছে তাদের লাইবিলিটিস আমি নিব, কিন্তু রনি ভাইয়ের ক্ষেত্রে ব্যতিক্রম। রনি ভাইকে আপনারা যে কেউ নির্দ্বিধায় অ্যাডভান্স করতে পারেন, সমস্ত লাইবিলিটিস থাকবে আমার, আমি আবারও বলে দিই ফুল লাইবিলিটিস নিবে, কারণ রনি ভাইয়ের সাথে রিলেশনটা আমার অন্যরকম। তো আপনারা নির্দ্বিধায় অ্যাডভান্স করতে পারবেন, রনি ভাইয়ের কাছ থেকে কাঙ্ক্ষিত পাখিগুলো কালেক্ট করতে পারবেন। আমরা এখন চলে যাব ওই দুইটা পাখিতে, এই তিনটায় মোটামুটি রেঞ্জ বলে দিছি, ওদের মিউটেশন যা বিস্তারিত বলা দরকার বলে দিছি, এই তিনটা রাখবো, ওই দুইটারে বের করে একটু দেখাবো। জি অবশ্যই। রনি ভাই অত পাগল হয়ে গেছে মনে হয় ভাই, একটা সুস্থ পাখির বৈশিষ্ট্য, লক্ষণ, জি মাত্রই খাঁচা থেকে বের করলেন রনি ভাই, দেখেন একদম ডানা মেলে আসলে উড়ার চেষ্টা করছে, জি জি মুক্ত হইলে যা হয় আর কি। ওর বয়স কত ভাই? এটার বয়স ভাই 4 মাস প্লাস, 4 মাস প্লাস। আলহামদুলিল্লাহ এখনই নিজে টুকটাক করে খায়, জি জি। আর তারপর আমি দিনে 2 বার করে হ্যান্ড ফিড দিচ্ছি, কারণ যাতে বডি ফিটনেস ঠিক থাকে, টেমটা ঠিক থাকে, যাতে আমাদের যে কাস্টমার ভাইরা যারা নিবে তাদের কাছে যাতে টেমটা ঠিক থাকে। ওই যে বসে আছে এখানে চুপচাপ। আর এটা কিন্তু ফিমেল, ডিএনএ কনফার্ম, ডিএনএ করা, জি ডিএনএ কার্ড সহ আছে, ডিএনএ করা ফিমেল, লোকাল ব্রিডের পাখি, লোকাল ব্রিডের পাখি। এটা হচ্ছে ব্লু এন্ড গোল্ড ম্যাকাও, জি যাদের লাগবে, ডিএনএ করা, 4 মাস বয়স না, 4 মাস 4.5 মাসের মতো আছে, 4 মাস। এখন ওদের কি খাওয়াচ্ছেন ভাইয়া? এখন ওকে আমি সিড মিক্সটা দিচ্ছি, আর হচ্ছে আপনার A19
নিউট্রিবার্ড A19 টা চলতেছে দিনে 2 বার। কতদিন দেওয়া লাগতে পারে আপনার এটা idea? বেশি দিন লাগবে না, হয়তো আর 20-25 দিন। যেহেতু সিড মিক্সে অভ্যস্ত জি, হয়ে সিড যাচ্ছে মিক্সার অলরেডি সিড মিক্স খাচ্ছে রেগুলার। ফিমেল ডিএনএ করা। জি, এটা মাশাআল্লাহ, ডিএনএ কার্ড সহ মাশাআল্লাহ। আছে, ডিএনএ ক্লোজ রিং এর পাখি, লোকাল ব্রিডের। আর এইটার সম্পর্কে একটু এটা বলেন। হচ্ছে আমব্রেলা কোকাটো, এটা তো জি। সবাই চিনেন, জি। আকর্ষণীয় কোকাটোর মধ্যে একটা। জি জি এটাও আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে 4.5 মাসের মতো বয়স। জি এটাও টুকটাক অলরেডি সেলফিটা চলে গেছে। জি জি এগুলো পাখিগুলোকে গোসল করানো হয় নাই, হ্যাঁ, গোসল হ্যাঁ। করালে আরো সুন্দর না হইতো। তারপরেও ফ্রেশ কিন্তু জি অনেক। জি আচ্ছা ও বিরক্ত করতেছে। ওকে ওকে রেখে নেন। জি। ওকে একটু রাখেন, ও থাকুক এখানে। থাকো থাকো, তুমি এখানে হ্যাঁ। থাকো। হ্যাঁ এই যে এবার পাখি, ওকে এই ওকে যে দেখা। সবগুলাই অ্যাক্টিভ। এই যে ঝুটি, মাশাআল্লাহ সেই খুবই সুন্দর, পাখনা টাকনা সবই সুন্দর। ওহ দারুণ কিন্তু ভাই, সে কালারটা লাগতেছে। দেখেন। সেই মাশাআল্লাহ বলবেন দর্শক যারা দেখতেছেন। এটা হচ্ছে এটাও আমব্রেলা না? জি, এটা আমব্রেলা, এটা হচ্ছে Umbrella। বড়, এটা সেলফিড টোটাল, মানে টোটাল সেলফিড না, জি বাট অলরেডি খাওয়া শুরু করে দিছে। এটাকে দিনে এখন একবার হ্যান্ড ফিড দিলেই হয়, জি তারপর আমরা 2 বার করে দিচ্ছি। এটা হচ্ছে ছোটটা। আর এটা হচ্ছে ছোটটা, এটার আইডিয়া দেন একটু। এটা 2.5 এর নিচে। আড়াইয়ের নিচে জি, আছে। 2.5 এর নিচে, 2 এর একটু উপরে, 2.5 এর একটু ও আবার নিচে। মাইন্ড করবে, ওর আইডিয়াটাও দিয়ে দেন। Blue and ওটা gold। মোটামুটি 2 এর আশেপাশে। দুইয়ের আশেপাশে। জি, দুইয়ের নিচে নাকি উপরে? আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে। সবই ডিটেইলস না বলি। এইখানে কিন্তু মাশাআল্লাহ যে কালেকশন গুলো আছে দেখার মতো কালেকশন। অলরেডি আপনারা ভিডিওটি দেখলেন এবং এনজয় করলেন। কমেন্ট করে জানাবেন কোন পাখিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর রনি ভাইয়ের যদি আরো কোনো পাখি দেখানোর ইচ্ছা থাকে সেটাও আমরা দেখাবো জি, জি, ইনশাআল্লাহ। অবশ্যই। তো আমরা হচ্ছে রনি ভাইয়ের মুখ থেকে ডিটেইলসটা শুনে নেব। আমি আবার একটু ক্যামেরায় যাচ্ছি। জি। সুপ্রিয় দর্শক, রনি ভাইকে আমি অলরেডি বললাম যে আপনার সবগুলো পাখি মোটামুটি দেখানো শেষ হয়ে গেছে। তো কোনটা কোন জাত সেটাও বলে দিছে, প্রাইস আইডিয়াও কিন্তু রনি ভাই দিয়ে দিছে। আর অবশ্যই রনি ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি জানি এর আগেও আমরা ভিডিও দিয়েছিলাম, মোটামুটি একটা ভালো রেসপন্স জি, ভাইয়ারা। এক ভাইয়া তো মনে হয় ভিডিও দেখেই পাখি না দেখেও অ্যাডভান্স হ্যাঁ হ্যাঁ, করে দিয়েছে। যেমন ভাইকে এগুলাও অনেক তো ধন্যবাদ। আপনারা যে ভিডিও দেখেই হ্যাঁ আলহামদুলিল্লাহ। অ্যাডভান্স কিন্তু করে জি। দিয়েছে। তো অনেকে হয়তো রনি ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাইবেন। রনি ভাই আপনার লোকেশন, মোবাইল নাম্বার আচ্ছা। শেয়ার করে দেন। জি, আমার লোকেশনটা হচ্ছে, আমার পেজের নাম হচ্ছে মানহা বার্ড ব্রিডিং পার্ক। জি লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর তাজমহল রোড, ঢাকা। জি আমার ফোন নাম্বারটা হচ্ছে 017092955530। আমি তো স্ক্রিনে শেয়ার করে দিব। জি, অবশ্যই। নাম্বার অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। অ্যাডভান্সের বিষয়ে আমি একটা রেফারেন্স অলরেডি বলেই দিছি যে মোর্শেদান পেটস লাইবিলিটিস নেবে। আপনারা কেউ টাকা দিবেন, পাখি পাচ্ছেন না, রনি ভাই ঘুরাচ্ছে, যে কোনো কমপ্লেন সরাসরি আমি রিসিভ জি। করব, আমি হ্যান্ডেল করবো ইনশাল্লাহ। আর ভাইয়ের প্রতি আমার ওই ইয়েটা আছে, বিশ্বাসটা আছে, এই কারণে আমি এটা বললাম। খুবই কাছের মানুষ আমাদের এবং ওনার কালেকশন দেখার মতো সবগুলোই ক্লোজিং করানো আছে, প্রত্যেকটা পাখি অ্যাক্টিভ আছে, যার যেটা লাগবে। শুধু এখানে দেখানো পাখিগুলোই না, না, আলহামদুলিল্লাহ আপনাদের বাইরে। আপনার দর্শকদের যাদের আরো এক্সোটিক কিছু বার্ড লাগবে, হুম। দামি মিউটেশন হোক বা কম দামি মিউটেশন, যে যেটা চায়। লাইক এক্সাম্পল আপনি বলতে পারেন যে ব্ল্যাক পাম কোকাটো। জি, ইনশাআল্লাহ ব্ল্যাক পাম কোকাটো, মেজর মিশেল মেজর কোকাটো, মিশেল। স্কারলেট ম্যাকাও, এগুলো সবকিছুই আলহামদুলিল্লাহ দিতে পারবো। জি। আস্তে আস্তে তো চমক আপনিই দেখাবেন। আমি দেখাবো ইনশাআল্লাহ, আমি তো ইনশাআল্লাহ। দেখাবো ইনশাআল্লাহ। আপনিই দেখাবেন, হয়তো একটু সময় সাপেক্ষ, কারণ এইসব পাখিগুলো এক্সোটিক বার্ড সহজে পাওয়াটাও টাফ, হ্যাঁ, আপনি হ্যাঁ। ভালো করেই জানেন। না আপনি যখন বলছেন চমক আছে, আমি জি। ধরে নিয়েছি অবশ্যই কোনো চমক আছে। যে এটা কিন্তু খুব আহামরি কোনো পাখি না, বাট তার মধ্যে আহামরি, কারণ অন্যতম এটা। অন্যতম, কারণ হ্যাঁ। এই জিনিস আসলে ইলেকট্রাস, এই ব্রোজমেরি ইলেকট্রাসটা সবাই বলে বিক্রি করে, জি। অনেকের ক্ষেত্রে অন্যরকম হয়। হয় তো Colour- অরিজিনালটা পাওয়াটা কালার একটু দেখলেই tough তখন, হয়। এখন জি। দর্শক কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখন যে নিজেরাই কোনটা- চিনে ফেলতে পারবে কোনটা রোজমেরি আর কোনটা নরমাল নরমাল, ইলেকট্রাস। জি, হাইব্রিড। দর্শক কেমন লাগলো আজকের ভিডিও? এই ভিডিওর মাঝখানে সুযোগ থাকলে আমরা ওই রুমে, ভাইরা একটা রুম জি আছে, জি, অবশ্যই ওই একটু রুমের কিছু ছোটখাটো ক্লিপ আমরা পাখি। অ্যাড করে দিই। জি, অবশ্যই, এটার পর অবশ্যই। পর মানুষ একটু দেখুক এবং আপনার এখানে যে ব্রিডিং হচ্ছে জি সেটাও মানুষ জানুক। জি জি চলুন ওই রুমে যাওয়া যাক। জি, অবশ্যই। রনি ভাইয়ের আরেকটা রুম এটা, আমরা আসছি কিছু বাচ্চা আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ বলবেন অবশ্যই। এইটাতে বাচ্চা আছে রনি ভাই না? দেখেন কি আছে। আমি খুলেই রাখছি যাতে ভিডিও দেখাতে পারি। এই যে সানের বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কয়টা আছে এখানে ভাইয়া? 4টা হওয়ার কথা ছিল, একটা ডিম ফেটে গেছে, এখন হ্যাঁ। 3টা আছে ভাইয়া। তিনটা আছে, একটা দেখা যাচ্ছে বড় হয়ে গেছে, আর দুইটা ওই পাশে মা পাখিটা টেক কেয়ার করতেছে। এখানে কিন্তু আমরা দেখতে ওই যে পাই, বাবা পাখিটারও দেখায় দেন। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি বাচ্চা। আর এইখানে আছে বাবাটা, এই যে ভদ্রলোকটা এখানে আছে।
আরো বাচ্চা আছে মনে হয় কয়েকটা না ভাই? জি জি, এটা আছে আপনার ইয়েলো সাইডেড এর বাচ্চা আছে। কালার তো মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ ভাই। মাশাআল্লাহ দারুন, অনেক সুন্দর। আরো কিছু ব্রিডিং পেয়ার আছে, এগুলো আবার ইনশাআল্লাহ ব্রিডিং এ দিব। আমরা দেখাবো ব্রিডিং পেয়ার গুলো দেখাবো। এই যে এখানে আছে অনেকগুলো, এই যে এগুলা ব্রিডিং এর জন্য রেডি হচ্ছে, সব আছে। এই যে এইখানে আছে, এখানেও আছে, এই যে এইখানে আছে অনেকগুলো। এই এগুলো সব ব্রিডে যাবে না জি, ভাই? এগুলা সব পেয়ার আলহামদুলিল্লাহ। আরো মনে হয় বাচ্চা আছে আপনার? জি, এইটার মধ্যে আছে। আমি একটু দেখাই বাচ্চাগুলো। এটা আলহামদুলিল্লাহ পাঁচটায় পাঁচটা বাচ্চা। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে বলেন কয়টা বাচ্চা? এখানে 4টা দেখতেছি ভাই। 5টা আছে ভাইয়া, 5টা 5টা আছে। গ্রিন চিক, জি, ইয়েলো সাইডের। ইয়েলো সাইডেড গ্রিন চিক, 5টা বেবি আছে। ওই যে দেখেন 5টা মাথা দেখা যায়, 1 2 3 4 5। সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ। রনি ভাই এটা তো গ্রে প্যারটটা? জি ভাইয়া, এটা গ্রে প্যারট, এটা একটা ফিমেল, তাও আবার ডিএনএ কনফার্ম ফিমেল। ডিএনএ করা? জি আলহামদুলিল্লাহ। 7-8 বছর বয়স, কথা বলে? গোল কথা বলে। সেই চোখগুলো দেখতে পাচ্ছেন না, একদম তুখা, একদম রিং, পুরোপুরি রিং চলে আসে। পুরা 7 থেকে 8 বছর বয়স। জি জি, সব ঠিকঠাক আছে ভাই? জি ভাইয়া, সবকিছু ঠিকঠাক বলতে এটা টেম পাখি ছিল, লোকাল ব্রিডের। এটা এই যে পাটা, এটা ছোটবেলায় ফ্যানের সাথে লেগে ভেঙে গেছে। হ্যাঁ বলেন ভাই। এটা ছোটবেলায় ফ্যানের সাথে লেগে ভেঙে গেছিল, হ্যাঁ, কিন্তু এটা ছোটবেলায় ঠিক হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। কথা বলে? কথা বলে, জি আমি ভিতর থেকে একটু দেখাই। এই যে বোঝা যায় না কিন্তু। জি, এটা না বলে দিলে বুঝার উপায় নাই। ও ফ্লাই, উড়া টুরা, হাঁটা চলা সব পারফেক্ট। ও ব্রিড করবে তো মনে হয়? অবশ্যই অবশ্যই, কেন করবে না? একটা মেল নিলে ও ব্রিড করবে। জি জি, এটা একটা পারফেক্ট বয়সের মেল পাইলে এটা ব্রিডে চলে যাবে। ফিমেলের আসলে পায়ে একটা সমস্যা থাকে? সমস্যা থাকে, এটা নোক টোক সব ঠিক আছে, ফ্লাই উড়া খেলাধুলা, পাটা ছোটবেলায় ভেঙে গেছিল, তখন থেকে একটু পোলা, কিন্তু ওর হাঁটা চলায় কোনো সমস্যা নাই। এই দেখেন কি সুন্দর ডান্স করতেছে। জি, কথাও বলে না জি ভাই? জি, এটা কথা বলে, অন্যরকম কথা বলে। এটা ডিএনএ কনফার্ম ফিমেল। এটা কিরকম দাম পড়তে পারে? এটা আল্লাহর রহমতে কম দামে ছেড়ে দিব, এটা একটা অফার প্রাইস, এটা লাখের নিচে। লাখের নিচে জি। আছে? মাশাআল্লাহ।